নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এসআইআর হেয়ারিং নিয়ে বড় আপডেট। এসআইআরের শুনানি থেকে বেঁচে গেল ৪২ লক্ষ ভোটার এবং কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে দ্বিতীয় পর্যায়ে সেই কারণও কিন্তু নির্বাচন কমিশন এবার জানিয়েছে। আপনাকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে না, তো যদিও পাঠানো হয় কী কারণে পাঠানো হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পর্যায়ের হেয়ারিং কিন্তু শুরু হতে চলেছে। নোটিশ পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমে নোটিশ পাঠানো হচ্ছিল যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে ছিল না, মানে যারা কোনো রকম এসআইআরের যে নিচের অংশটা যেখানে লাস্ট এসআইআরে কার নাম ছিল সেই অংশটা যারা পূরণ করেননি সেই রকম ভোটারদেরকে প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল। এবারে মূলত নোটিশ পাঠানো হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা আত্মীয়ের নাম দিয়ে এসআইআরের ফর্ম পূরণ করেছিলেন, মানে আপনার বাবা মা ঠাকুমা দাদু এনাদের নাম দিয়ে যারা এসআইআরের ফর্ম পূরণ করেছিলেন তাদেরকে নোটিশ পাঠাতে চলেছে কমিশন। তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকায় অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি এতে নাম ছিল 1,36,00,000 ভোটারের। তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা কমেছে, 1,36,00,000 নয়, তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে দাঁড়িয়েছে 94,49,000, অর্থাৎ 41,51,000 নাম কমলো। তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারো নাম মেলেনি। তো কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, আবার কোনো ভোটারের ক্ষেত্রে এই পার্থক্য 50 বছরের বেশি, মানে বাবা আর ছেলের মধ্যে বয়সের পার্থক্য। কারো ক্ষেত্রে তাদের ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্য অসঙ্গতি দেখা গিয়েছিল। প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে 1.67 কোটি ভোটারের, পরে সেটা কমে দাঁড়িয়েছিল 1.36 কোটিতে। তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা আরও কমলো। শুনানি পর্বে সেই সংখ্যা আরও কমতে পারে বলে খবর কমিশন সূত্রে। কমিশন জানিয়েছে এক ব্যক্তির সঙ্গে 6 জনের অর্থাৎ 6 জনের লিঙ্ক করানো হয়েছে এমন সংখ্যা 23 লক্ষ, নাম মিলছে না 51 লক্ষ। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম এমন সংখ্যা 4,74,000। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 50 বছরের বেশি এমন ভোটারের সংখ্যা 8,41,000। তারপর ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি 3 লক্ষ। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন কমিশন একই দিনে কিভাবে খসড়া তালিকা আর তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করল। তিনি বলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে শেয়ার করছে, সব স্ক্রিনশট রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলা হচ্ছে 1,36,00,000 লোক এমন রয়েছেন যাদের নামের বানানে ভুল রয়েছে, বাবার সঙ্গে বয়সের পার্থক্য রয়েছে। একই দিনে কোন জাদুকাঠির ছোঁয়ায় কিভাবে খসড়া তালিকা আর লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করল কমিশন। পরে বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ ওই তালিকা প্রকাশের দাবি জানান তারা। এমনকি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেও এই একই দাবি জানিয়েছেন অভিষেকরা, অর্থাৎ লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে কাদের এরকম ভুল রয়েছে সেই নামের লিস্ট। অন্যদিকে নো ম্যাপিংয়ের পরে এবার প্রোজেনি ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করল কমিশন। প্রোজেনি ম্যাপিং হলো 6-এর বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে, অর্থাৎ অভিভাবক একজন এবং সন্তান হিসাবে 6 জন তার নামে 6টি এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। সূত্রের খবর 100 জন ভোটারের বাবার নাম একই রয়েছে এমন ঘটনাও আছে। প্রোজেনি ম্যাপিংয়ের তালিকায় রয়েছে প্রায় 24 লক্ষ ভোটার। তাদের শুনানিতে ডাকার জন্য নোটিশ তৈরি হয়ে গিয়েছে। শুরু হবে নোটিশ বিলির প্রক্রিয়া। সুতরাং বুঝতেই পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। কী কারণে নোটিশ আসবে আমি সেই কারণগুলো তো আপনাদেরকে বললাম। তো আপনাদের নোটিশ আসলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনার প্রকৃত ডকুমেন্টস থেকে থাকে, নির্বাচন কমিশনের যে 13টি কাগজের লিস্ট দিয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এর মধ্যে যদি আপনার কাগজ থেকে থাকে আপনি নোটিশ আসলে অরিজিনাল কাগজ নিয়ে যেখানে নোটিশ যেতে বলবে, যে স্থানে যেই দিনে যেতে বলবে আপনি চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি প্রমাণ দেখিয়ে দিলে আপনার নাম রয়ে যাবে। যারা প্রমাণ দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রেই একমাত্র সমস্যা হবে। যারা প্রকৃত
ভারতীয় ভোটার যাদের সমস্ত কিছু প্রমাণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যাদের কোনো রকম নোটিশ আসছে না, যাদের কোনো রকম ডকুমেন্টস চাইছে না, তাদের কোনো কিছু ভাবার চিন্তা কোনো কিচ্ছু নেই। তারা চুপচাপ বসে থাকুন। আপনাদের নাম অটোমেটিক ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে। 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে লিস্ট প্রকাশ করবে সেখানে আপনার নামটা চলে যাবে। বুঝতে পেরেছি? আর এই যে যাদের ভুল রয়েছে তাদের নামের লিস্ট একটা প্রকাশ করতে বলছে শাসক দল রাজ্যের। তো আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? লিস্ট এইরকম প্রকাশ করা উচিত কিনা? অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।